হ্যালো বন্ধুরা, কেমন তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি। তো আজকে কিন্তু বিকাল থেকে ব্লগটা শুরু করতেছি। সকালবেলা কোনো ব্লগ শ্যুট হয়েছে না, তো এখন বাজে 3:30। তো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করতেছি। আশা করি তোমরা আজকে ব্লগটা খুব ভালো লাগবো আর স্কিপ না করে পুরোটা ব্লগ দেখবা। আর মাম্মাম যেহেতু আমার পাশে আছে তার লেগে কিন্তু একটু কথাগুলি এরকম আইতেছে আর কি, তো তোমরা একটু মানে গুছাই নিও আমারে। তো এইদিকে দেখো পেছনে আই পড়লাম। আজকে পেছনে দেখো ফুলগুলি দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর ছোট ছোট গাছের ছোট ছোট ফুলগুলি দেখতে কার না ভালো লাগে, কেউ আমার তো খুব দারুণ লাগে। তো এখান থেকে ফুল গাছগুলিতে একটু দেখলাম, বাবা এখানে জল দিতেছিল সব গাছে, তো এখানে দাঁড়িয়ে একটু দেখলাম। আর এখানে আই পড়লাম ঘরের সামনে যে ফুল গাছগুলি লাগাইছি, নতুন চারা উঠছে দেখো। এবার শীতে তো এগুলো ফুলগুলি মনে হয় না ফুটবো, একটা যে ফুল ফুটছিল ওইটাই। তো আবার কিন্তু সামনে সিজনে মানে শীতের সিজনেই কিন্তু ফুলগুলি ফুটে আর অনেকটা গাছও হয়। তো চলো, তারপর আই পড়লাম দুইটা শার্ট গেঞ্জি আছে মাম্মামের পাপার, তো ওইগুলি কিন্তু এখনও ভিজা আছে কারণ দুপুরের পরেই ধোয়া হয়েছিল, ডিউটি থেকে আয়া এগুলি ধুয়া দিচ্ছিলো। তো এগুলি এখন নিয়ে রাখুম। আর এইদিকে ঠাকুর ঘরের জানালাটা কিন্তু এখন আমি খুলে দিতেছি। বিকালবেলা একটু হাওয়া বাতাস আলো সবগুলো মানে তার লেগে আর কি আমি খুলে দিলাম জানালাটা। তারপর গেলাম আমি পড়লাম আমি ঘর দুয়ারটি ঝাড় দিতে। তো এদিকে দেখো আমার কিন্তু ঘর দুয়ার ঝাড় দেওয়া মানে ঘরে কিন্তু তোমরা দাদাভাই ঘুমাইতেছে আর এই সাইডে কিন্তু আমি ঘর দুয়ারটি ঝাড় দিয়েছি, কারণ এখন ঝাড় না দিলে যদি ঘুম থেকে উঠে তারপরে আমি আর পারতাম না, কারণ মাম্মামও ঘুমাইতেছে এখন 3:30 পৌনে 4 বাজে। তো এখনই সব কাজগুলি আমি সারতাছি আর কি। তো তোমার সাথে কথা কইতে কইতে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর গেলাম আমি বারান্দাতে। তো বারান্দাটাও কিন্তু সবসময় তোমরা আমি দেখাই না, তো বারান্দাটা ঝাড় দিতেছি। তো আর ঠাকুর ঘরটা দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো লাইটটা একটু জ্বালাই দিব একটু পরেই, ঘর ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু লাইটটা জ্বালাই দিব। আর ঠাকুর ঘরের বাসনগুলো কিন্তু ধুয়ে আইনা রেখে দিব, কারণ সকালে মা পূজা দেওয়ার পরে আর আজকে বাসনগুলি ধুইছে না, তো এইগুলি ধুয়ে আইনা আর কি রাখুম আমি ঘরে। তো এদিকে তোমার সাথে কথা বলতে বলতে আমরা বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপর কিন্তু একটা একটা করে কিন্তু বিকালের কাজবাজগুলি সারতাছি। আর আজকে কিন্তু আছে নিমন্ত্রণ, বার্থডে নিমন্ত্রণ, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করুম যতটুকু পারি। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো ঘরের শোকেজের উপরে কিন্তু অবস্থাটাই ঠিক এরকমই হয়ে রয়েছে, একদম অগোছালো হয়ে রয়েছে। আর মাম্মামের ক্লিপগুলি কিন্তু কালকেই আনছি, দেখো তো কেমন লাগে, সুন্দর হয়েছে কি না। আমার মানে পাইছি না যে এইটাই পাইছি তার লেগে এইটাই আনছি, কিন্তু আইনার সেটাতেও একদম বেকার হয়েছে। মামার চুলই আটকায় না, একদম খুল্লা পড়া জায়গায়, এত ছোট চুল যে চুলই আটকায় না। তো চলো এই শোকেজের উপরের জায়গাটাও একটু গুছাইলাম, সবগুলি গুছাই টুছাই রাখলাম। মামামের খেলনা, তারপরে ওয়ারেসের একটা প্যাকেট, সবগুলি এখানে আসতো, তো এটা একটু গুছাইয়ে রাখলাম। তারপর চলো তোমরা দাদাভাই কিন্তু আজকে দুপুরে ডিউটির থেকে আইতে এই কুলগুলি আনছে। দাদাভাইয়ের অফিস স্টাফে একজন দিছে, গাছ থেকে বাইরেই দিছে দেখো। তো এখান থেকে 2-3টা নিলাম, তো এগুলি খাইতে খুবই ভাল লাগতেছে। এর আগেও আমি 2-3টা খাইছি, তো এখনও 2-3টা খাইলাম আর কি, নিলাম। তো তারপর দেখো মা এখানে কিন্তু নারিকেলটা ফাটিয়ে রাখছে, কারণ ভালো করে ফাটানো হয়েছে না, 2-3 পিস হয়ে গেছে, এটা টুকরো টুকরো হয়ে গেছে আর কি। তো চলো এবার আমি এটারে একদম রেডি করে রাখি, ওইটার মধ্যে করে রাখুম আর কি। তারপর মা কি করব সেটা আমি এখনও জানি না, তো কইছে এটাকে করে রাখতাম। তো বিকালবেলা যেহেতু ফ্রি টাইমে আছি, মাম্মামও কিন্তু ঘুম থেকে ওইটা দিদার লগে মানে ঠাম্মি দিদার লগে রাস্তাতে বাইরে গেছে ঘুরতে। আর এদিকে আমি সব কিছু করে নিলাম। আর এখন আমি বললাম দেখো একদম রাত্রে, এখন বাজে 8টা। তো এখন একদম রেডি রেডি হইয়া তোমরা সামনে আইলাম, এখন যাবো আমি বার্থডেতে। তো আমরা একটা রিলেটিভেরই বার্থডে, মানে আমার ননাসের বাড়িতেই, ননাসের জায়ের মেয়ের মানে ননাসের জায়ের নাতিনের বার্থডে আর কি। তো এখানেই যাবো, এটা এখানেই করব তার লেগে। তো সিম্পলভাবে একটু সাজুগুজু করে নিলাম, কারণ সব বাড়ির মানুষ, তার লেগেই এত একটা হাইফাই করে সাজলাম না। তো আমার তো সবসময় সিম্পল থাকতে ভালো লাগে, তোমরা সবাই জানো, তার লেগে সিম্পলভাবেই সাজি। আর এখানে দেখো আয়া তোমরা ডেকোরেশনটা একটু তোমার সাথে শেয়ার করতেছি। আর কেকটা দেখো একদম ডল কেক, বারবি ডল কেক, খুব ভালো লাগতেছে দেখা। তোমার কাছে কেমন লাগতেছে কেকটা একটু কমেন্ট করে জানাইও তো। তারপর দেখো এখানে কিন্তু সবাই আছে, কেক কাটা মোটামুটি স্টার্ট হইব এখন থেকে, এখানে মোম টোম লাগানো। আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি আর কি।
যারা আছে নিমন্ত্রিত লোক আমরা, তারপর আরও অনেকেই আছে, তারা বাড়ির মানুষ, মানে মোটামুটি সবাই। ছোটোখাটো একটা বড় মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে গেছে, খুব ভালো। এবার আইপোসে দেখো কেক কাটতে। তো এখন দেখো বাচ্চাটার 1 বছর পূর্ণ হইলো আর কি, আমরার মাম্মাম থেকে কয়েক মাসের ছোট। তো এদিকে দেখো 2 মাসের ছোট মাম্মামের ডিসেম্বরে বার্থডে গেছে, আর ওর বার্থডে এসে আজকে ফেব্রুয়ারি 27 তারিখের ব্লগ এটা, মানে ভিডিওটা আর কি। তো এখানে দেখো মোম ফু দিল, একদম 1 বছরের বার্থডে। আর এখানে বাচ্চাটার মা বাবা ঠাম্মি সবাই আছে। তো এখানে দেখো কেক কাটিং চলতেছে, আর তোমরা সাথে কয়েকটা ফটো শেয়ার করে দিব। তো দেখো তোমরা কেমন লাগে। তো চলো, এখানে কেক টেক কাটা চলতেছে, তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির যাবো। তো আজকে ব্লগটা তোমরা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো চলো, মিউজিকের মাধ্যমে আজকে তোমরা ব্লগটা এই জায়গাটা শেয়ার করতেছি, দেখানো।